আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সিঁড়ির এস্টিমেট কিভাবে নির্ণয় করতে হয়। সিঁড়ি তৈরি করতে কি পরিমাণ সিমেন্ট, বালি ও খোয়া লাগে তার হিসাব নির্ণয় করতে আমরা শিখব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে দেখবেন খুব সহজেই নিজেরাই এটি করতে পারবেন। সিঁড়ির গঠন দেখে কাজটি জটিল মনে হলেও আসলে তা অতটাও জটিল নয়। তো প্রথমেই আমরা জেনে নিই সিঁড়ির কোন অংশটিকে কি বলে। সিঁড়ির শুরুতেই যে অংশটি থাকে সেটা হলো ল্যান্ডিং। এরপর যে অংশটি উপরের দিকে উঠতে থাকে সেটি হলো ফ্লাইট। এরপরে আবার ল্যান্ডিং, তবে প্রয়োজন অনুসারে এগুলো পরিবর্তন হতে পারে। ফ্লাইটে যেখানে আমরা পা রাখি সেটি ট্রেড, এবং খাড়া যে অংশটি সেটি হলো রাইজার। একটি রাইজার ও ট্রেড মিলে একসঙ্গে আমরা বলবো স্টেপ অথবা ধাপ। এবার ধরে নিই একটি সিঁড়ি যার মোট স্টেপ বা ধাপ হলো 18টি। এটি দুটি অর্ধাংশে সমান ভাগ করা যায়। প্রথম অর্ধাংশ দ্বারা অর্ধেক দূরত্ব উপরে ওঠা যাবে এবং দ্বিতীয় অর্ধাংশ দ্বারা পুরোপুরি উপরতলায় পৌঁছানো যাবে। যেহেতু দুটি অংশই একই রকম, তাই যে কোনো একটি অংশের হিসাব বের করে দ্বিগুণ করলেই সম্পূর্ণ হিসাব চলে আসবে। এবার আমরা ধরে নিই সিঁড়িটি 3 ফিট চওড়া, এর ল্যান্ডিং অংশগুলোর দৈর্ঘ্য 3 ফিট, রাইজারগুলো 6 ইঞ্চি উঁচু, ট্রেডগুলো 10 ইঞ্চি চওড়া, এর যে থিকনেস তার মাপ হলো 6 ইঞ্চি এবং ফ্লাইট অংশটির দৈর্ঘ্য 9 ফিট। হিসাবের সুবিধার জন্য আমরা সিঁড়িটির এই অংশটি আরও 4টি ভাগে ভাগ করে নিই। এ অংশ ল্যান্ডিং 1, বি অংশ ল্যান্ডিং 2, সি অংশ টোটাল ফ্লাইট এবং ডি অংশ টোটাল স্টেপস। এবার আমরা মূল হিসাবটি শুরু করব। তার আগে আপনারা যারা এখনও সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের বোতামটি টিপে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে দিয়ে অল অপশনটিও টিপে দিন। প্রথমে আমরা সিঁড়িটির মোট আয়তন বের করব। আয়তন বের করার সময় এক্স, ওয়াই ও জেড এই 3 দিকের ডাইমেনশনগুলিকে গুণ করতে হয়। ল্যান্ডিং 1 অংশের এক্স, ওয়াই ও জেড ডাইমেনশনগুলি হল 3 ফিট, 3 ফিট ও 6 ইঞ্চি। অতএব ল্যান্ডিং 1 অংশের আয়তন হবে 3 ফিট গুণ 3 ফিট গুণ 6 ইঞ্চি। 6 ইঞ্চিকে ফুটে কনভার্ট করলে হয় 6/12 ফুট। অতএব আয়তন হবে 3 ফুট গুণ 3 ফুট গুণ 6/12 ফুট সমান 4.5 সিএফটি। ল্যান্ডিং 1 এবং ল্যান্ডিং 2 অংশ দুটি একই মাপের, অতএব ল্যান্ডিং 2 অংশেরও আয়তন হবে 4.5 সিএফটি। এরপর সি অংশ অর্থাৎ টোটাল ফ্লাইট, এই অংশটির ডাইমেনশনগুলি হল 3 ফিট, 9 ফিট ও 6 ইঞ্চি। অতএব আয়তন হবে 3 ফিট গুণ 9 ফিট গুণ 6 ইঞ্চি। 6 ইঞ্চি সমান 6/12 ফুট, অতএব মোট আয়তন 13.5 সিএফটি। এবারে ডি অংশ থেকে টোটাল স্টেপসগুলির আয়তন বের করব। স্টেপসগুলির প্রত্যেকটি ত্রিভুজাকার অংশ দিয়ে তৈরি। ত্রিভুজটির ভূমির দিকটি আমরা ধরে নিই 10 ইঞ্চি এবং উচ্চতার দিকটি 6 ইঞ্চি। সিঁড়িটি 3 ফিট চওড়া, অতএব এর ডাইমেনশনগুলি হল 10 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 3 ফুট। যেহেতু অংশটি ত্রিভুজাকার, অতএব এক্ষেত্রে আয়তন হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা গুণ 3 ফিট। এখানে ভূমি 10 ইঞ্চি ও উচ্চতা 6 ইঞ্চি, অতএব আয়তন হাফ গুণ 10 ইঞ্চি গুণ 6 ইঞ্চি গুণ 3 ফুট। ইঞ্চিগুলো ফুটে কনভার্ট করলে পাবো হাফ গুণ 10/12 গুণ 6/12 গুণ 3 সমান 0.625 সিএফটি। যেহেতু মোট স্টেপ 9টি, অতএব মোট আয়তন হবে 0.625 গুণ 9 সমান 5.62 সিএফটি। অতএব ল্যান্ডিং 1
ল্যান্ডিং টু ফ্লাইট এবং স্টেপস মিলে মোট আয়তন হবে 4.5 যোগ 4.5 যোগ 13.5 যোগ 5.62 সমান 28.12 CFT। এটি হলো একটি অর্ধাংশের আয়তন। অতএব দুটি অর্ধাংশ মিলে মোট আয়তন হবে 28.12 গুণ 2 সমান 56.24 CFT। এই যে আয়তন বের হলো, এই আয়তন হলো মালামালগুলির কংক্রিট আয়তন বা ওয়েট ভলিউম। শুকনো মালামাল বা ড্রাই ভলিউম অর্থাৎ বাজার থেকে যা কিনতে হবে তার আয়তন হবে কংক্রিট আয়তনের 1.54 গুণ। অতএব মালামাল লাগবে 56.24 গুণ 1.54 সমান 86.60 CFT। পূর্ণ সংখ্যায় এটিকে ধরে নেওয়া যায় 87 CFT। এখন 1:2:4 অনুপাতে সিমেন্ট, বালি ও খোয়া ব্যবহার করা হলে সিমেন্ট লাগবে 87 গুণ 7 ভাগের 1 ভাগ সমান 12.42 CFT। বালি লাগবে 87 গুণ 7 ভাগের 2 ভাগ সমান 24.85 CFT এবং খোয়া লাগবে 87 গুণ 7 ভাগের 4 ভাগ সমান 49.71 CFT। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।